হুম, আচ্ছা প্রফিট এবং লস, প্রফিট বের করতে গেলে তুমি এসপি থেকে সিপি বিয়োগ দিবে, কত লাভ হয়েছে বা লস হয়েছে তুমি বের করতে পারবে। প্রফিট পার্সেন্টেজ যখন আসবে তখন প্রফিট বা লস উপরে লিখবে ইন্টু 100 বাই সিপি মানে কস্ট প্রাইস। ওকে, পার্সেন্টেজ বের করতে গেলে গেন পার্সেন্ট অথবা লস পার্সেন্ট বের করার সূত্র এটা, যে এটা 1 নম্বর। 2 নম্বর, 3 নম্বর লিখে নাও। 3 নম্বর কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য বের করার সূত্র। ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান সমান কি, লেখো উপরে 100 বাই 100 প্লাস গেন। ওকে, অথবা লস হতে পারে, গেন অর লস, এটা লস লিখে নাও। গেন হলে প্লাস লিখবে আর লস হলে মাইনাস লিখবে। আমি একটা জায়গার মধ্যে লিখে দিলাম, দেখো গেন যখন হবে ধরো 20% লাভ হয়েছে তখন 100 সঙ্গে 10 বা 20 যোগ করবে। যখন দেখতে পাচ্ছ লেখা আছে লস হয়েছে তখন কি করবে, 100 সঙ্গে তুমি কি করবে 20 বা 10 মাইনাস করে দেবে। ওকে, ইনটু এসপি। 4 নম্বর পয়েন্ট, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বের করার সূত্র লেখো, নিচে 100, উপরে লেখো 100 প্লাস और মাইনাস গেন और লস ইনটু সিপি। এসপি মানে বিক্রয় মূল্য, এই এসপি সমান সমান 100 প্লাস গেন और লস ডিভাইডেড বাই 100 ইনটু কস্ট প্রাইস। লেখো, এই চারটে লেখা হয়ে গেলে বলবে। লেখা হয়েছে, বলো। হ্যাঁ, সিপি সমান সমান 100 ডিভাইডেড বাই 100 প্লাস গেন অর লস মানে গেন অথবা লস। মানে যদি মানে প্রশ্নে লেখা থাকে গেন হয়েছে তখন প্লাস লিখবে, মানে 100 সঙ্গে যোগ করবে যত গেন হয়েছে, 10% গেন হলে তাহলে 110 হবে, 100 সঙ্গে 10 যোগ করলে 110। যদি লেখা থাকে 10% লস হয়েছে তাহলে 100 সঙ্গে মাইনাস 10 করবে, বুঝতে পারছো, লস মানে মাইনাস। এইখানে উপরে প্লাস লিখেছি নিচে মাইনাস লিখেছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, আরে ভাই যে জিজ্ঞাসা করলে বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো। ঠিক আছে, চলো নেক্সট। লেখা হয়ে গেছে, আমি চলো পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা আমি প্রথমে দিয়েছি যে এক ব্যক্তি 80 টাকায় কিনে একটা বই কিনে 90 টাকা বিক্রি করলো। তো সিম্পল দেখতে পাচ্ছি যে 10 টাকা লাভ হয়েছে, কিন্তু এখানে বলেছে লাভের হার কত মানে পার্সেন্টেজ জানতে চেয়েছে। তো আমরা কি শিখলাম একটু আগে যে প্রফিট পার্সেন্টেজ বের করার সূত্র কি, প্রফিট ইন্টু 100 বাই সিপি। ঠিক আছে, তো আমরা সেটাই লিখবো। লেখো, প্রফিট পার্সেন্টেজ লিখবো আমরা, 90 থেকে এসপি 90 আর সিপি 80, তাহলে প্রফিট হলো আমার ক টাকা, 10 টাকা। প্রফিট পার্সেন্টেজ বের করবো, প্রফিট পার্সেন্ট মানে কি, উপরে 100 ইন্টু 100 বাই সিপি। কেনা দাম ক টাকা ছিল, কেনা দাম ছিল 80 টাকা, তার নিচে 80 লেখো। শূন্য শূন্য কাটলো, 4 দুগুণে কাটলে 4 দুগুণে 8, 4 25 অংশ, উপরে 25 নিচে 2, 25কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 12.5%। এটাই উত্তর, বলো হয়েছে। আচ্ছা নাও।
হয়েছে? লিখেছো? স্ক্রিনশট নিলে? ঠিক আছে, চলো পরের অঙ্ক নাও। 2 নম্বর অঙ্ক। লেখো এ টেবিল ইজ বট। একটা টেবিল কেনা হয়েছে ফর 950। A table is bought for rupees 950 and sold at rupees 1140. Full stop. Find find the gain find the gain or find the gain percent देखो। A table is bought, sorry, TABLE হবে। A table is bought for rupees 950 and sold at rupees 1140। Find the gain percent। gain percent বের করো, তাড়াতাড়ি করো, করে আমাকে পাঠাও প্রত্যেকে। মুখে বলবে না, আমাকে পাঠাও। হ্যাঁ বলছি, মুখে বলবে না, প্রত্যেকে আমি মানে আমাকে বলছি, প্রত্যেকে বলছি আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করে করো, যেমন সেরকম এসএমএস করে আমাকে উত্তরগুলো পাঠাও, যারা যারা করছো উত্তর, তাড়াতাড়ি করো। প্রত্যেকে অঙ্ক পাঠাও আমাকে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে খুব, কানেকশন হচ্ছে না। রেকর্ডেড করবেন, আচ্ছা ঠিক আছে, রেকর্ড করছি, অসুবিধা নেই। ঠিক আছে, ডালিয়া হয়েছে, নার্গিস হয়ে গেছে, পল্লবী ঠিক আছে, বাকিরা দাও, তাড়াতাড়ি দাও। সুনন্দা অঙ্ক করো, এভরিওয়ান প্রত্যেকে প্রত্যেকে অঙ্ক করো, আমি ধরবো, প্রত্যেকে অঙ্ক করতে হবে। আবু সাইদ হয়েছে, চলো চলো প্রত্যেকে করো। গনিউল এখানে দিচ্ছ, আমি এখানে দেখছি না, তবুও দেখে নিলাম এখানে সামনে এসছে বলে। চয়নিকা এভরিওয়ান, সায়ন্তিকা, প্রত্যেকে অঙ্ক দাও, না বুঝতে পারলে বলো যে পারছি না। সুমন্ত অঙ্ক অঙ্ক করো। ঠিক আছে সুমন্ত, আবু সাইদ, ওকে চলো। এ সহজ অঙ্ক। এখানে কি বলেছে, এসপি বলে দিয়েছে, এসপি কত 1140, সিপি কত 950। বিয়োগ করো, বিয়োগ করলে আমরা পেয়ে যাব প্রফিট কত হয়েছে। কিনেছে 950 টাকায়, বিক্রি করছে 1140 টাকায়, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 9 হাতে 1, 190 টাকা, তাই না? 190 টাকা কি হচ্ছে, প্রফিট হচ্ছে। তো আমাকে বলেছে প্রফিট বা গেইন পার্সেন্টেজ বের করো। তাহলে গেইন পার্সেন্টেজ মানে কি, গেইন ইন্টু 100 বাই সিপি। সিপি কত টাকা আছে, সিপি আছে 950 টাকা, লেখো 950। কাটাকুটি করো, 0 0 কেটে গেল, 5 19 95, 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 20%। 20% উত্তর হলো। হয়েছে? অঙ্কটা যারা করতে পারোনি একটু দেখে নাও।
চলো 2 নম্বর প্রশ্ন লেখো। 3 নম্বর লেখো, বাই সেলিং এ চেয়ার ফর রুপিস, সরি, চেয়ার ফর রুপিস 572, a man gain 30%, a man gain 30%, মানে একটা চেয়ার বিক্রি করে 572 টাকা বিক্রি করছে একটা ম্যান, সে গেন করছে কত, 30% গেন করছে, ফুল স্টপ। দি কস্ট প্রাইস, the cost price of the chair is করো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, কি পড়াচ্ছি গো? হ্যাঁ পড়াচ্ছি এখন। আচ্ছা, করেছো, পল্লবী হয়েছে, ঠিক আছে, নেক্সট আর প্রত্যেকে করো। বাই সেলিং এ চেয়ার, আমি 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট পরে আমি করাবো, ঠিক আছে, তার মধ্যে এই 1 মিনিটের মধ্যে প্রত্যেকে অঙ্ক করে আমাকে দেখাও। বাই সেলিং এ চেয়ার, অর্থাৎ একটা চেয়ার বিক্রি করে 572 টাকা বিক্রি করে একজন লোক 30% লাভ করেছে, চেয়ারটার দাম কত সেটাই বার করতে বলেছে, নাও করো। আচ্ছা দেখছি, ঠিক আছে, নার্গিস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমি সূত্রটা লিখে দিয়েছি, দেখে নাও। কস্ট প্রাইস বের করার সূত্র কি, সিপি সমান সমান 100 ডিভাইডেড বাই 100 প্লাস গেন ইনটু এসপি, ঠিক আছে। তাহলে দেখো আমার এখানে প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা হয়েছে একটা চেয়ার বিক্রি করেছে 500 টাকায়, 572 টাকায়, তাহলে এখানে লেখো এসপি বলা আছে 572, গেন বলে দিয়েছে, কত গেন করছে সেটা বলেছে 30%, আমাকে কস্ট প্রাইস জানতে চেয়েছে, কেনা দাম ক টাকা জানতে চেয়েছে। তো আমরা তো জানি কেনা দাম সমান সমান 100 ডিভাইডেড বাই 100 প্লাস গেন, এখানে গেন বলে দেওয়া হয়েছে, তাহলে 30%, তাহলে 30% গেন করছে মানে 100 সঙ্গে 30 যোগ করলে 130 হবে, ইন্টু এসপি, এসপি কত টাকা আছে, 572 টাকা, এখানে লিখে দেবো। আচ্ছা আমি পরের লাইনে করে দিই আর একটা লাইন, 100 ডিভাইডেড বাই 130 ইন্টু এসপি কত আছে 572, 572 লিখে দিলাম। বুঝতে পেরেছো, এই যে পার্টটা করলাম এটা বুঝতে পেরেছো? শূন্য শূন্য কেটে দিলাম, 13 দিয়ে কাটবো এটা, 5 13 65, 5 যাবে না, 4 13 52, 4 13 52, এদিকে কত 52, 5 আর 2 আবার 52 হচ্ছে, আবার 4 13 52, তাহলে 44, আর এখানে একটা শূন্য আছে মানে 440 টাকা, কেনা দাম কত হলো 440 টাকা, বুঝতে পেরেছো? ওকে।
চলো প্রত্যেকে বুঝতে পেরেছো এভরিওয়ান? চয়নিকা উত্তর দিচ্ছ না কেন? চয়নিকা, গনিউল, এভরিওয়ান? ওকে, পরের প্রশ্ন নাও, 4 নম্বর প্রশ্ন। লেখো, অমিত sold an umbrella for rupees 680 টাকা, লস করেছে 15%, মানে 15%, ফুল স্টপ। দি কস্ট প্রাইস of the umbrella, cost price of the umbrella। করো সেম টাইপের অঙ্ক। সেম টাইপের অঙ্ক করো। অমিত একটা আমব্রেলা বিক্রি করেছে 680 টাকায়, এবং করার পরে সে দেখলো লস হয়েছে। কত পার্সেন্ট লস হয়েছে? 15% লস হয়ে গেল। তার কত দিয়ে সে কিনেছিল বা কেনা দাম সেটা বের করতে বলছে। না, করো। এক মিনিট টাইম, এর মধ্যে করো তোমরা, তারপর আমি করাবো। কারা কারা করেছে দেখে নি। নার্গিস হয়েছে, সুমন্ত হয়েছে, সুনন্দা হয়েছে। চলো নেক্সট। আচ্ছা, বাকিরা করনি মানে আমি করে দিচ্ছি, দেখো। তো এখানে কি বলেছে? কস্ট প্রাইস, হ্যাঁ 800। কস্ট প্রাইস জানতে চেয়েছে। কস্ট প্রাইস সমান সমান আমরা কি জানি? 100 উপরে 100 ডিভাইডেড বাই 100 প্লাস গেন বা লস। তাহলে এখানে লস বলেছে, তাহলে লস মানে 100 থেকে 15 বিয়োগ দেব, তাই না? 100 থেকে 15 বিয়োগ দিলে কত হবে? 100 থেকে 15 বিয়োগ দিলে 85, ডাইরেক্ট করে দিলাম, ইন্টু এসপি। এসপি কত লেখা আছে? 680, 680 লিখে দিলাম। সেকেন্ড টাইম যেহেতু আমি প্রথমবারে করে দিয়েছি, কেটে কেটে করে দিয়েছি, যে কোনটা সূত্রটা লিখে করে দিচ্ছি, সেকেন্ড টাইম আর লিখলাম না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কাটাকুটি করব। কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটলেও 5 17 85, 5 20 100। 17 দিয়ে কাটলে 4 7 28, মানে 4 17 68, শূন্য বসে গেল। 4 দুগুণে 8, আর দুটো শূন্য আছে, বসিয়ে দিলাম 800 টাকা। তাহলে কেনা দাম ক টাকা হলো? 800 টাকা। বলো বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? সহজ মনে হচ্ছে? যারা একটু অঙ্ক বা জানো তাদের কাছে একটু সহজ মনে হবে, কারণ আমি বেসিক জায়গা থেকে আমি অঙ্কটা শেখাচ্ছি, যাতে সবাই আস্তে আস্তে অঙ্ক শিখতে পারে, ঠিক আছে? নুরুল বাবু বুঝতে পেরেছো? পল্লব, এভরিওয়ান? ওকে, সুরেশ বুঝতে পেরেছো? সুরেশ, ওকে। পল্লবী উত্তর দাওনি কেন? পল্লবী করো। আবু সাইদ করেছো, ঠিক আছে। পল্লবী, আচ্ছা পল্লবী, হ্যাঁ হয়নি? আচ্ছা, দিয়ে দেবে, নাহলে তো আমি বুঝতে পারছি না তুমি অঙ্ক করছো কি করছো না। প্রত্যেকে অঙ্ক করে আমাকে পাঠিয়ে দাও, তাহলে আমি বুঝতে পেরে যাবো যে সবাই মোটামুটি অঙ্ক পারছে। তাহলে আমি একটু এই তো আমাকে হোয়াটসঅ্যাপে সবাই দিচ্ছে উত্তর। আমাকে হোয়াটসঅ্যাপ, ধরো আমার সঙ্গে কথা বলছো, হোয়াটসঅ্যাপে কথা বলো তো, এই দেখো হোয়াটসঅ্যাপে সব উত্তর। না না, গ্রুপে না, পার্সোনালি, পার্সোনাল দিচ্ছে। নেই, না থাকলে গ্রুপে দাও, চাপ নেওয়ার দরকার নেই।
না থাকলে গ্রুপে দিয়ে দাও, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, নেক্সট লেখো, ইফ এ ম্যান if a man were to sell his chair for rupees 720, he would lose 25%, full stop. To gain to gain to gain 25%, 25% gain করার জন্য he should sell it for, বলছে এ ম্যান ওয়ার সেল, একটা ম্যান কি করেছে, সেল করেছে তার চেয়ার বিক্রি করছে ক টাকা দিয়ে, 720 টাকা দিয়ে বিক্রি করেছে, ফুল স্টপ, এই কমা, হি উড লস, সে 720 টাকা দিয়ে বিক্রি করে দেখলো তার লস হয়েছে, কত পার্সেন্ট লস হয়েছে, 25% লস হয়েছে। টু গেইন 25%, 25% গেইন করতে গেলে তাকে ক টাকা দিয়ে বিক্রি করতে হবে সেটা জানতে চেয়েছি তোমাকে, ঠিক আছে। চলো করো। নুরুল ইসলাম, তুমি এত দেরি করে এলে কেন? অঙ্ক তো তুমি এগুলো বেসিক জিনিসগুলো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, তোমার জন্য আমি এই এই পার্টটা একটু বলে দিচ্ছি, দেখো আহ, এই সূত্রগুলো আমার 4-5টা অঙ্ক হয়ে গেছে, একটু দেখে নাও, একদম বেসিক থেকে, তুমি যেহেতু জানো না আমি তোমাকে বলছি, আবার একটু দেখে নাও। আমরা আজকে প্রফিট এবং লসের অঙ্ক করছি, ঠিক আছে, মানে লাভ ক্ষতির অঙ্ক, যেটাকে বাংলায় বলে লাভ ক্ষতি। আচ্ছা তোমরা যারা এটা করে নাও, ঠিক আছে, তোমরা করো, করে নি এটা করো, আমি তখন যারা নতুন আছে, কয়েকজন নতুন আছে একদম বেসিক জানে না, সেইখানে আমি তাদের জন্য একটু বলে দিচ্ছি আবার, ঠিক আছে। তোমরা যারা এটা লিখে নিয়েছো তোমরা এটা করতে থাকো। আচ্ছা দেখো নুরুল, এইদিকে দেখতে পাচ্ছ, দেখো প্রফিট এবং আচ্ছা একটু স্ক্রিনশটটা নিয়ে নাও তো, এটা স্ক্রিনশটটা নিয়ে নাও তো এই অঙ্কের, হয়ে গেলে বলবে। হয়েছে? আচ্ছা আশা করি হয়ে গেছে। দেখো সূত্রটা একটু দেখো, আরে লাভ ক্ষতির অঙ্ক তোমরা, আমরা দৈনন্দিন জীবনে এটাই করে থাকি, আমাদের লাভ ক্ষতি প্রতিনিয়ত আমাদের করতে হয়, কোনটা লাভ হচ্ছে কোনটা ক্ষতি হচ্ছে আমরা বুঝতে পারি। ধরো আমরা একটা জিনিস কিনলাম, সেটাকে বলা হয় কস্ট প্রাইস, আর বিক্রি করা ইংলিশে বলা হয় সেলিং প্রাইস, আমাদের ইংলিশে একটু শিখতে হবে, সেখানে টার্মগুলো একটু জানতে হবে। কস্ট প্রাইস মানে কেনা দাম, আর এসপি মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। তাহলে প্রফিট এবং লস পাবো কোথা থেকে, যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, প্রফিট অথবা লস পাবো। প্রফিট হলে প্রফিট আর লস হলে লস। এবারে প্রফিট পার্সেন্টেজ বের করতে বলে, মানে পার্সেন্টেজ মানে শতকরা হার। তো সেটা বের করার সূত্র কি, এটা লিখে নাও, প্রফিট অথবা লস ইন্টু 100/সিপি, সিপি মানে ক্রয় মূল্য, বাংলায় লিখে নেবে যদি অসুবিধা হয়। হয়েছে? বুঝতে পারছো নুরুল? আচ্ছা 3 নম্বর পয়েন্ট দেখো, কেনা দাম বের করতে গেলে, মানে যদি বলে যে ধরো তুমি বাজারে গিয়ে তুমি কলা বেচছো, 500 টাকায় কলা বিক্রি করেছো, এবং তুমি দেখলে যে তোমার 50% লাভ হয়েছে, তাহলে তোমার ক টাকায় কেনা দাম ছিল কলাটা,
মানে যার কাছ থেকে কলাটা কিনেছিল সে ক টাকায়, তার কাছ থেকে ক টাকায় কেনার পরে তোমার 50% লাভ হয়েছে, অথচ তুমি বিক্রি করছো 500 টাকায়। তার মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কেনা দাম বের করতে পারে। তাহলে সেই কেনা দাম বের করার সূত্রটা কি? উপরে 100 লিখবে, নিচে 100 প্লাস গেন অথবা লস। মানে কি? যদি হয় তোমার এখানে তোমার 50% মানে প্রফিট হয়েছে, তাহলে সেইখানে তুমি 100 সঙ্গে 50 যোগ করে দেবে। যদি বলতো লস হয়েছে, তখন কি হবে? 100 সঙ্গে এই মাইনাস দিয়েছি, কারণ 100 সঙ্গে এই 50টা মাইনাস করতে হবে তোমাকে। তাহলে গেন বললে প্লাস করবে 100 সঙ্গে, আর মাইনাস বললে 100 সঙ্গে বিয়োগ করে দেবে। বুঝেছো? হ্যাঁ কিনা বলো। ইনটু এসপি, তখন গেন, হ্যাঁ। ইনটু এসপি, এসপি মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, ঠিক আছে? ইনটু যেটা তুমি বিক্রি করেছে সেটা এখানে লেখাবে, লিখবে। আচ্ছা, হ্যাঁ, ইনটু এসপি সেলিং প্রাইস। ভেরি গুড, হ্যাঁ। এবার যখন সেলিং প্রাইস বের করতে বলবে, তখন উপরে 100 প্লাস গেন অর লস, নিচে 100 ইনটু কস্ট প্রাইস। এই কটা সূত্রের সাহায্যে আমরা এই প্রফিট এবং লসের অঙ্কটা মোটামুটি আমরা করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসবো পরের অঙ্কে। দেখো, এই অঙ্কটা আমাদের 5 নম্বর অঙ্ক হচ্ছে। আচ্ছা, কারা কারা করেছে একটু দেখে নিই, তাহলে আমি অঙ্কটা করাবো। আচ্ছা, পল্লবী 1200, ঠিক আছে। নার্গিস 1200, ঠিক আছে। ঝুমা 1200। ঝুমা কি ক্লাসে এসছো নাকি? ক্লাসে এসছো? তুমি তো ঢুকতে পারছো না বলছিলে। যাই হোক, আচ্ছা, নার্গিস, সুমন্ত, আর কেউ করনি? সুনন্দা সুনন্দা হয়নি তো? আবু সাইদ, অঙ্কটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আর কি করা যায়। আচ্ছা, ঠিক আছে, যারা করনি বাকিরা দেখে নাও। চলো, তাহলে দেখো, এখানে আমাকে দুটো জিনিস দিয়েছে। বলছে ইফ এ ম্যান, একটা ব্যক্তি যদি বিক্রি করেছে চেয়ার, তার চেয়ারটাকে ক টাকা দিয়ে? 700। তাহলে এসপি লিখে নাও, আমি একটু পাশে লিখে নিচ্ছি কি কি বলেছে। 720 টাকা এসপি বিক্রি করে তার লস হয়েছে। কত লস হয়েছে? লস হয়েছে 25%। তাহলে আমি এখান থেকে সিপি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি সিপি বের করে নিই। তাহলে সিপি সমান সমান আমরা কি জানি? উপরে 100 নিচে কি হবে? নিচে 100। এখানে লস যেহেতু বলেছে, লস হয়েছে, সেইখানে আমরা কি করব? 100 সঙ্গে 25 বিয়োগ দেব। তাহলে 100 সঙ্গে 25 বিয়োগ দিলে এখানে কত হবে? 75 ইনটু এসপি, সেলিং প্রাইস কত বলেছে? 720 টাকা। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করার পরে আমি পেয়ে যাব, কি পেয়ে যাব? কস্ট প্রাইস পেয়ে যাব। তাহলে কস্ট প্রাইস লিখে নেব। আচ্ছা, কাটাকুটি করি, দেখো। 25 দিয়ে আমরা কাটবো, 3 25 75, 4 25 100। 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 4 12, 3 24 72, 0। 4 24 96, 960 টাকা। তাহলে কেনা দাম ক টাকা হলো? 960 টাকা, সরি, 960 টাকা। এবার পরের লাইনে আর একটা কথা বলছে। কি বলছে পরের লাইনে? পরের লাইনে বলছে যে টু গেইন 25%, মানে 25% লাভ করার জন্য হি শুড সেল ইট ফর। অর্থাৎ এবার বলছি যে তুমি যদি 25% লাভ করো, তাহলে ক টাকায় তোমাকে বিক্রি করতে হবে? তাহলে তার জন্য আমাকে এখানে কি বের করতে বলেছি? এসপি সেলিং প্রাইস বের করতে বলেছে। তাহলে আমি আবার সেলিং প্রাইস বের করতে হবে আমাকে। তাহলে লেখো সেলিং প্রাইস সমান সমান কি লিখবে? নিচে কত? নিচে 100, উপরে কি হবে? উপরে গেন করতে বলেছে, মানে কি 100 প্লাস 25, তার মানে কত হবে? 125 ইনটু সিপি, সিপি কত আছে? 960। ঠিক আছে, কাটাকুটি করো। 5 25 সঙ্গে 125, 4 25 অংশ, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 24 96।
শূন্য, 4 5 20 শূন্য, 8 থাকে 2, 5 দুগুণে 10 দিয়ে 12, 1200 টাকা উত্তর। ঠিক আছে, অর্থাৎ সে 25% লাভ করতে গেলে তাকে ক টাকায় বিক্রি করতে হবে? 1200 টাকায় বিক্রি করতে হবে। নুরুল বুঝতে পেরেছো? হ্যাঁ, প্রথমে আমি ক্রয় মূল্যটা বের করে নিয়েছি, তারপরে এই ক্রয় মূল্যের ওপর আবার বিক্রয় মূল্য বের করেছি, যেখানে লাভ হচ্ছে 25%। ঠিক আছে, তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে না। চয়নিকা অঙ্ক হয়েছে, চয়নিকা অঙ্ক করো। স্যার, এটা কি শর্ট করা? হ্যাঁ, এটা শর্ট করা যাবে। দেখো গোবিন্দ, এখানে শর্ট করা যাবে, আসলে সবাই করছে বলে তো আমি একটু। নুরুল, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, এটা শর্ট কিভাবে করব দেখো, আমি এখানে ডাইরেক্ট করে দেবো। এটা শর্ট প্রসেসটা একটু দেখে নাও। শর্ট প্রসেস মানে ওটা তিনটে সব একসঙ্গে করে নেবো, ঠিক আছে? দেখো, আমি এখানে প্রথমে যেটা কস্ট প্রাইস লিখেছি, তো দেখো, তাহলে আমরা সিপি বের করলাম। প্রথমে আমরা কি লিখবো? 100, যেটা লিখেছিলাম সেটা লেখো। অ্যাকচুয়ালি এখানে বলেছি যে সে সেলিং করে 720 টাকা সেলিং করে লস হয়েছে 25%, তাহলে সিপি বের করবো, আমি ডাইরেক্ট করে দেবো 100/25% লস হয়েছে মানে 75 ইন্টু 720 টাকা, ইন্টু এখানে আবার পরের লাইনে যেটা লাভ হয়েছে না, যা লাভ করতে চাইছে সেটা এখানে লিখে দেবো। কত লাভ করতে চাইছে? 25% মানে 125/100। গোবিন্দ বুঝতে পারলো? বুঝতে পারলে এটা যেটা লিখেছি? হ্যালো, একটু বলো বুঝতে পারছো কিনা। হ্যাঁ, পুরোটা একসঙ্গে লিখে দিলাম। গোবিন্দ বুঝতে পারছো কি করছি? তাহলে এখানে আমি একসঙ্গে করে দিচ্ছি, অ্যাকচুয়ালি অনেকে নতুন আছে তো বুঝতে পারবে না বলে আমি স্টেপ বাই স্টেপ করলাম। এখানে আমি একসঙ্গে করে দিলাম, ওকে। এখানে আমি আর সিপি লিখবো না, ঠিক আছে, ডাইরেক্ট যেহেতু করে দিচ্ছি আমি। এবার কাটাকুটি করো, কাটাকুটি করলে উত্তর হয়ে যাবে, দেখবে। 100 100 কেটে দিলাম। আচ্ছা, 25 দিয়ে কাটলে 3 25 75, 4 5 25 125, এটা কাটলে কত হবে? 3 2 6, 3 4 12, শূন্য বসিয়ে দিলাম। 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 5 দুগুণে 10 দিয়ে 12, 1200 টাকা। বলো হয়েছে? শর্টকাট। ওকে, নুরুল বুঝতে পেরেছো? গনিও? হ্যাঁ 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 হ্যাঁ, গোবিন্দ ঠিক আছে তো? হুম, হ্যাঁ হ্যাঁ, চলো পরের অঙ্ক। এবার একটু আস্তে আস্তে ভেতরে ঢুকবো, হ্যাঁ, ডিপে ঢুকছি আমি। লেখো, রাম বট 1600 egg at rupees 3 টাকা 75 পয়সা পার ডজন। ফুল স্টপ। He sold 900 of them
সে বিক্রি করছে, তার মধ্যে 900 বিক্রি করেছে 2 টাকা 2 for rupees 1 and remaining বাকি, হ্যাঁ মানে দুটো দাম 1 টাকা, 2 for rupees 1 মিন্স হচ্ছে এই দাঁড়া দাঁড়া ব্যাটারি লো হয়ে গেছে। হ্যালো, ব্যাটারিটা সমস্যা হয়ে গেছিল, যাই হোক ব্যাটারির চার্জ কমে গেছিল, অফ হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা অঙ্কটা এটা বুঝতে দেখতে পাচ্ছ এবার? দেখতে পাচ্ছ না? দেখো তো। হ্যালো, আচ্ছা দেখো এখানে বলছে যে হি সোল্ড, সে বিক্রি করছে 900 ডিম বিক্রি করছে 2 ফর রুপিস 1, মানে কি 1 টাকায় দুটো, ঠিক আছে, মানে দুটোর দাম 1 টাকা। অ্যান্ড রিমেনিং, বাকিটা সে ক টাকায় বিক্রি করছে? রিমেনিং অ্যাট 5 ফর রুপিস 2, মানে দুটো 5টা বিক্রি করছে 2 টাকা দিয়ে, ঠিক আছে, ফুল স্টপ। হিজ গেইন পার্সেন্ট ইজ, করো, বাংলায় বলে দিচ্ছি। 1600 ডিম আছে, সে প্রতি ডজন বিক্রি করেছে 3 টাকা 75 পয়সায় দিয়ে, কিনেছে, সরি কিনেছে, বট মানে কেনা, এবং বিক্রি করেছে, প্রথমে এসে বিক্রি করছে 900টা বিক্রি করছে, এবং সে দাম দিয়েছে যে দুটো বিক্রি করেছে 1 টাকা নিয়েছে আর কি, মানে দুটোর দাম 1 টাকা। পরে যেগুলো বাকি আছে সেগুলোকে কি করেছে, সে 5টা 5 ফর রুপিস 2, মানে 5টা বিক্রি করেছে 2 টাকা দিয়ে, তাহলে তার কত টাকা গেন হয়েছে বের করো। একটু চিন্তা করতে হবে এই অঙ্কটা করার জন্য, আমি 1 মিনিট টাইম দিলাম, করো, এর মধ্যে করো, তারপর আমি করি দেবো।
ভেরি গুড পল্লবী। চয়নিকা ভেরি গুড। প্রথমে 1600টা ডিমের দাম ক টাকা বের করলাম। হুম, দেখো আমি করে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে বলছে দেখো এক ডজনের দাম যদি 3.75 টাকা হয় তাহলে 1600 ডিমের দাম কত লিখে নাও। সিপি বের করে নিচ্ছি। হ্যাঁ, আমি একটু লিখে লিখে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো 12টা ডিমের দাম 3 টাকা 75 পয়সা। একটা ডিমের দাম কত হবে? 3 টাকা 75/12 ইন্টু 1600 ডিমের দাম কত? ইন্টু 1600, পয়েন্ট তুলে দিয়ে নিচে 100 100 100 কেটে দিলাম, মানে 0 0 কেটে দিলাম। 12 দিয়ে 4 দিয়ে কাটলে 3 চেরে 12, 4 চেরে 16, এটা কাটলে 3 1 3, 3 2 6, 3 5 15, কত টাকা হলো? 4 5 20, 0 হাতে থাকে 2, 4 12 48 আর দিয়ে কত? 50, তাহলে 500 টাকা। তাহলে কেনা দাম ক টাকা হলো? 500 টাকা। সৌরভ ঠিক আছে, ভেরি গুড। গনিউল হ্যাঁ বলো। এই বলছে তিন, হ্যাঁ 12টা ডিমের দাম পার ডজন, মানে কি 12টা ডিমের দাম 3 টাকা 75 পয়সা। তাহলে আমি 1600 ডিমের দাম বের করতে পারবো, হ্যাঁ কিনা বলো? তাহলে সেটাই লিখেছি যে 12টা ডিমের দাম 3 টাকা 75, একটা ডিমের দাম কত? 3 টাকা 75/12, আর 1600 ডিমের দাম কত? ইন্টু 1600। ঠিক আছে, বুঝেছো এটা? এবার কাটাকুটি করেছি দেখো, এই শূন্য কেটে দিলাম, 4 দিয়ে কাটলাম 4 চেরে 16, 3 চেরে 12, 3 দিয়ে কাটলে এটা 1 2 5, 125 হচ্ছে। তাহলে 125 গুণ 4 কত হলো? 500 টাকা। এটা বুঝতে পেরেছো বলো নুরুল? 2 মিনিট আগে দিয়েছি। ঠিক আছে, করো, স্ক্রিনশটটা নিয়ে নাও। ও আচ্ছা, পাঠিয়েছো, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এবার নুরুল বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, কম দাম হবে 1600। একসঙ্গে করে দিচ্ছি, আমি একটা লাইনে করে দিচ্ছি, অত সময় নেই তো এখন। কম্পিটিভ 3.75, মানে আমি একটা লাইনে সব করে দিচ্ছি, তুমি তুমি পরপর স্টেপ বাই স্টেপ করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, আমি একটা লাইনে করে দিচ্ছি, বুঝেছো? হ্যাঁ, আচ্ছা এবার দেখো, এবারে সে সোল্ড করেছে 900, সোল্ড করেছে ক টাকা দিয়ে? একটার দাম, সরি দুটোর দাম 1 টাকা। তাহলে তুমি প্রথমে লেখো, একদম ডাইরেক্ট হয়ে যাচ্ছে যে একটা দাম, দুটোর দাম 1 টাকা, তার মানে 900-র দাম কটা? কাটাকুটি করে 450। স্যার এটা বুঝতে পারিনি, একটু ভালো করে করে দাও। হুম, আচ্ছা দেখছি। আহ, গনিউল ঠিক আছে, সৌরভ ঠিক আছে, সিদ্ধার্থ করেছো, ডালিয়া তো করেছে, হয়েছে। সিদ্ধার্থ করনি তো, এখন করো, হয়নি এটা? আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপে যারা দিচ্ছে দেখছি, বুঝলে? আচ্ছা এবার দেখো, এবার তুমি এখানে লিখে লিখে করবে। প্রথম 900, তাহলে দুটো বিক্রি করেছে 1 টাকা দিয়ে, দুটোর দাম 1 টাকা, তাহলে একটার দাম কত? 1/2, আর 900টার দাম কত? ইন্টু 900। বুঝেছো বলো নুরুল, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি ডাইরেক্ট করতে পারতাম, তুমি যাতে বুঝতে তোমরা যাতে বুঝতে না পারো, সেখানে আমি
কেটে কেটে করছি 450। ঠিক এটা তাহলে বলো 900টা হয়ে গেছে, 1600টার মধ্যে 900টা বিক্রি হয়ে গেছে, বলো কটা আছে আর বাকি কটা আছে? হুম, 600 পড়ে আছে। আচ্ছা, 1600 আর এটা 900, তাহলে 700 হবে, তাই না? 700, তাহলে 700 পড়ে আছে। তো বাকি লাইনটা করো। তাহলে কি বলছে বাকি? পাঁচটার দাম 2 টাকা, তাহলে লেখো পাঁচটার দাম 2 টাকা। একটার দাম কত? 2/5। অতএব 700টার দাম কত ইন্টু 700। কাটাকাটি করলে 5×14 ইন্টু, তাহলে 4×14 = 28, 280 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল ক টাকায় বিক্রি করেছে? প্রথমে 450 টাকা, তারপরে 280 টাকা, তাহলে টোটাল ক টাকা হলো? শূন্য, 8×5 = 13, 3 হাতে থাকে 1, 730 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, আমি যোগ করে নিলাম, বুঝতে পেরেছো এটা? তাহলে সে 500 টাকায় কিনে বিক্রি করেছে ক টাকায়? 730 টাকায় বিক্রি করেছে। এটাই জানতে চেয়েছে হিজ গেইন পার্সেন্ট ইজ। তাহলে আমি গেইন পার্সেন্ট অতি সহজে করে নিতে পারবো। তাহলে সে 1600 ডিম বিক্রি করেছে 500 টাকা দিয়ে, আর সে বিক্রয় করেছে 700 ক টাকা বেরোলো গো? 730 টাকা। তাহলে 730 টাকা দিয়ে বিক্রি করেছে। তাহলে লেখো 730 টাকা দিয়ে বিক্রি করেছি। তাহলে আমরা ক টাকা গেইন পাচ্ছি? প্রফিট পাচ্ছি ক টাকা? প্রফিট পাচ্ছি ক টাকা? 0.3, 230 টাকা। ঠিক, এটাই আমি প্রফিট পাচ্ছি। তাহলে আমি প্রফিট পার্সেন্টেজ কিভাবে বের করব? আমি এই লাইনেই করে দিচ্ছি প্রফিট পার্সেন্ট। ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্ট সমান সমান কি হবে? প্রফিট ইন্টু 100/সিপি। বলো কেনা দাম ক টাকা? 500, তাহলে নিচে 500 বসিয়ে দাও। 100 100 কেটে দিলাম, কাটলে 4×5 = 20, 30, 5×6 = 30, 46%। এটাই উত্তর। হয়েছে? বলো। ইয়েস, ঠিক আছে। মোটামুটি যারা বুঝতে পারোনি আশা করি বুঝতে পেরেছো, তাই না? ছোট্টু, গনিউল তো করেছো, বাকিরা সবাই করেছো? ওকে ওকে। সিদ্ধার্থ হয়েছে তো? সুরেশ? ঠিক আছে, চলো পরের অঙ্ক নাও। নতুন পেজ বের করছি, দাঁড়াও। নেক্সট, চলো নেক্সট অঙ্ক দেখো। এ ম্যান, এই যে অঙ্কটা করাচ্ছি এইটা গতবারের এসআই পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, এই যে অঙ্কটা করাচ্ছি গতবারে এসআই পরীক্ষা এসেছিল। ওকে, চলো এটা আমাকে করতে হয় না, উত্তর মুখস্থ ছিল। আগে তখন তো এত অঙ্ক পারতাম না। ঠিক আছে, আর তখন মোটামুটি অঙ্ক করতাম, মুখস্থ ছিল, অঙ্ক আর করতে হয়নি, টুক করে উত্তর বসিয়ে দিয়েছি, বুঝলে? তো অঙ্ক করতে করতে এমন হয়ে যাবে না, তোমাদের মুখস্থ হয়ে যাবে, তখন আর অঙ্ক কষতে হবে না, দেখতে হবে যে একদম আর এস আগরওয়াল থেকে, আমি একটা কথা, আর এস আগরওয়াল থেকে কমন আছে কিন্তু। ঠিক আছে, আমি আমি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি তার। ঠিক আছে, তো সেই কারণে এই যে অঙ্কটা একটু তোমরা পারবে, একটু দেখো। লেখো এ মার্চেন্ট, a merchant has 1000 kg of sugar, comma, part of which he sell সে বিক্রি করে at
8% profit and মিউট করে দাও, কেউ আনমিউট করে আছো মনে হয়, and 18% profit. A merchant has 100 kg of sugar, part of which he sell at 8% profit and 18% profit. মানে একটা 8% আর 18% প্রফিটে সে সেল করেছে, ফুল স্টপ। হি গেইন, সে গেইন করেছে 40%, মানে 14% অন দি হোল, মানে পুরোটার উপরে সে 14% প্রফিট করেছে, ফুল স্টপ। দি কোয়ান্টিটি sold at 18% profit is ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন। মানে সে কটা 18% ক টাকায় সে বিক্রি করছে সেটাই জানতে চেয়েছে, কত কেজি বিক্রি করছে সেটাই জানতে চেয়েছে। করো, আমি 1 মিনিট টাইম দিলাম, করো, এর মধ্যে করো। ঠিক আছে ডালিয়া। বলছে বাংলায় বলে দিচ্ছি, বলছে একটা ব্যবসায়ী সে 100 কেজি সুগার তার আছে আর কি দোকানে, তার মধ্যে সে বিক্রি করছে কিছুটা সুগার, কিছুটা চিনি, মানে যেটা একটু কম দামে আর কি, 8% প্রফিট করেছে। যে চিনিটা ভালো সেটা 18% প্রফিট করেছে, মানে লাভ করে দিয়েছে। এবং সে ওভারঅল গেইন করেছে 14%। ঠিক আছে, হি গেইন 14% অন দি হোল, পুরোটার উপরে সে 14% কি করেছে, গেইন করেছে। দি কোয়ান্টিটি সোল্ড 18%, সে 18% কত কেজি বিক্রি করছে সেটা জানতে চেয়েছে। আচ্ছা, আমি কি শুরু করে দেব, আমি কি অঙ্কটা করে দেবো? বলো, এখনো পর্যন্ত উত্তর আসেনি কারণ, করে দিই? সুমন্ত, সৌরভ, সিদ্ধার্থ, ওকে। দেখো, এই অঙ্কটা আমরা মিক্সচার এবং অ্যালিগেশনের মাধ্যমে করব, মিক্সচার এবং অ্যালিগেশনের মাধ্যমে। ঠিক আছে, দুটো মানে টোটাল তো 1600 কেজি, এই সরি 1200 কেজি, এই সরি 1000 কেজি, তার মধ্যে কিছুটা সে বিক্রি করেছে কত পার্সেন্ট লাভে, 8% লাভে, আর বাকিটা সে 18% লাভে বিক্রি করেছে। ওভারঅল সে ক টাকায়, মানে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, তো 14% লাভে ওভারঅল বিক্রি করছে। তাহলে আমরা মিক্সার এবং অ্যালিগেশন করব। ওকে, কোনাকুনি ক্রস সেকশন করো। ঠিক আছে, পল্লবী কাছাকাছি গেছে, একটা শূন্য কম পড়েছে।
ঠিক আছে। দেখো মিক্সচার এবং অ্যালিগেশন অঙ্ক করার ক্ষেত্রে আমরা এখানে স্যার 14 বসালাম কেন, কারণ এইটা 14% সে ওভারঅল বলছে, হোল ওভারঅল সে গেইন করেছে 14%, সেইখানে আমি মাঝখানে 14টা লিখলাম। এবারে মিক্সচার এবং অ্যালিগেশনের ক্ষেত্রে কি রকম রুলস, এই কোনাকুনি বিয়োগ হয়, হ্যাঁ, এটার সঙ্গে এটা বিয়োগ হবে, এটার সঙ্গে এটা বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে 18 থেকে 14 বিয়োগ দিলে কত হবে, 4:2। 14 থেকে 8 বিয়োগ দিলে 8 6 14, 6, তাহলে 4:6। আমি এখানে কাটাকুটি করলে, হ্যাঁ, এখানে জাস্ট 14 থেকে দুটো বিয়োগ করে দেবো। 18 থেকে 14 বিয়োগ দিলে কত হয়, 4। আচ্ছা, হ্যাঁ, এর সঙ্গে কোনাকুনি বিয়োগ করে দেবে। মিক্সার এবং অ্যালিগেশনে কোনাকুনি বিয়োগ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এই 4:6 বেরোলে এটাকে ছোট করে নিলাম, ছোট করে নিয়ে 2 দিয়ে কাটে নিলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝেছ? হয়েছে? এবার আমরা এটাকে সমষ্টি করে নেবো, যোগ করে নেবো, মানে রেশিও, এবং এটা যোগ করলে 2 আর 3 যোগ করলে 5, ঠিক আছে। অর্থাৎ এই প্রথমেরটা হচ্ছে 8% আর দ্বিতীয়টা হচ্ছে 18%। তাহলে এখানে বলছে 14%, আমি দুটোই বের করে নিই, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে প্রথমে 8%টা বের করে নিচ্ছি। 8% মানে কি, 5 টাকার মধ্যে, সরি, আমি ও পাশে বড় করে করে দিচ্ছি, হ্যাঁ, এখানে ছোট জায়গা। আচ্ছা, প্রথমেরটা 5 টাকার মধ্যে ক টাকা লাভ হয়েছে বলো তো, 2 টাকা, মানে 2 টাকা মানে মানে টোটাল পরিমাণ কত, 5। 5 কেজির মধ্যে 2 কেজি হচ্ছে 8% লাভে সে বিক্রি করছে। টোটাল ক কেজি আছে, 1000 কেজি। কাটাকুটি করলে 5 দুগুণে 10, 2 দুগুণে 400, তাহলে প্রথম 400 কেজি। সেকেন্ড স্টেপে কি আছে, 5-এর মধ্যে 3। স্যার এটা কোথা থেকে পেলেন, এই তো 5-এর মধ্যে প্রথমটা ছিল 2, তারপরে দ্বিতীয়টা 5-এর মধ্যে 3, 3 কেজি, ঠিক আছে। মানে 5 কেজির মধ্যে 3 কেজি, 1000 কেজির মধ্যে ক কেজি, 5 দুগুণে 10, 3 দুগুণে 600 কেজি। তাহলে প্রথমেরটা কত ছিল, প্রথমেরটা ছিল 8%, আর দ্বিতীয়টা 18% ছিল। তাহলে উত্তরটা কি চেয়েছে, বলছে ভাই 18% লাভে সে কত কেজি বিক্রি করছে, উত্তর কি হবে, 600 কেজি। যদি বলতো ভাই বের করো 8% লাভে সে ক কেজি বিক্রি করছে, তখন উত্তর হতো কত, 400 কেজি। বুঝেছ এভরিওয়ান? সৌরভ, সুমন্ত, এরকম আর একটা অঙ্ক দেবো। আচ্ছা, কি গো, বুঝতে পেরেছো সিদ্ধার্থ, এভরিওয়ান? আচ্ছা, ঠিক আছে। মিক্সচার এবং অ্যালিগেশন, মিক্সচার এবং অ্যালিগেশন অঙ্ক। আচ্ছা পল্লবী, হয়েছে তোমার অঙ্কটা, কোথায় ভুল হয়েছে বুঝতে পেরেছো, একটা শূন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি মিক্সচার এবং অ্যালিগেশনে করেছো তো? ওকে ওকে, ঠিক আছে। গোবিন্দ হয়েছে তো, গোবিন্দ? এই টাইপের অঙ্কটা বুঝতে পেরেছো যেটা করলাম? নুরুল, মাথায় ঢুকেছে কিছু? আচ্ছা, এই 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 যে 2:3, এটা বুঝতে পেরেছো তো, 2:3 সমান সমান 5। দেখো, হ্যাঁ, আর লাস্টে আমরা এটা ভাঙলাম কেন, অ্যাকচুয়ালি তুমি তোমার দোকানে অনেক কিছু মাল থাকে, আরে আলু বিক্রি হয় না, ভাগ করে দেয়, এটা ভালো, এটা 25 টাকা দাম, ঠিক আছে। আর একটা পাশে থাকে দোকানদার, যখন বিক্রি করে বলছে ভাই এটা 20 টাকা দাম। তা আমরা কি করি, যে ভাই আমাদের টাকা, যাদের টাকা বেশি আছে 25 টাকা দিয়ে কিনে নিল, আর যাদের একটু টাকা পয়সা কম আছে তারা 20 টাকা দিয়ে কিনে নিল, ঠিক আছে। এবারে দোকানদার দেখলো যে ভাই আমার সব এই দুটো বিক্রি করে দেখা গেল যে আমার মোটামুটি 30% লাভ হয়েছে, ঠিক আছে।
টোটাল সে 1000 কেজি আলু নিয়ে বসেছিল, 1000 কেজি আলু নিয়ে বসেছিল, টোটাল বিক্রি করে দেখলো যে 30% লাভ হয়েছে। তাহলে সে 25 টাকা দিয়ে ক কেজি বিক্রি করেছিল আর 20 টাকা দিয়ে ক কেজি বিক্রি করেছিল তোমাকে জানতে চেয়েছি। তখন আমি এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমি প্রথমে এরকম মিক্সার এবং অ্যালিগেশন করে নেব, করে নিয়ে যাই হোক না কেন 2:3 হতে পারে বা 5:4 হতে পারে, যাই হতে পারে কিনা আমি সমষ্টি করে নেবো। স্যার সমষ্টি কেন করলেন? আরে ভাই এইটা সমান সমান সমষ্টি করলে কত 5 হবে, তার মানে সে তার 5 টাকার মধ্যে 2 টাকা লাভ করেছে। 25 টাকা দিয়ে যেটা বিক্রি করছে সে তার রেশিও কত 2, আর সে 20 টাকা দিয়ে যেটা বিক্রি করছে তার রেশিও 3। ঠিক আছে, বুঝতে পেরেছো? সেইখানে আমি এখানে করলাম। এবারে আমরা এখানে বের করে নেব যে টোটাল 5 টাকার মধ্যে মানে 5 কেজির মধ্যে 2 কেজি হচ্ছে খেয়ে বিক্রি করেছে 1000 টাকার মধ্যে, মানে 1000 কেজির মধ্যে ক কেজি বের করে নিতে পারবো, অর্থাৎ কত কেজি সে বিক্রি করেছে। সেইখানে আমরা মানে সেই রেশিও এবং তুমি এগুলো বোঝাতে সমস্যা হচ্ছে এই কারণে, কারণ রেশিও এবং অনুপাত এবং রেশিও এবং প্রপোর্শন আরে অনুপাত এবং সমানুপাতের যে অঙ্ক ওইগুলো তোমাকে প্রথমে শিখতে হতো। ঠিক আছে, মানে সেখানে ভালো হতো। আমি অনেকটা অ্যাডভান্সে চলে এসেছি। প্রথমে এগুলো রেশিও এবং প্রপোর্শনের অঙ্ক, ঠিক আছে, মানে অনুপাত সমানুপাতের অঙ্ক। ঠিক আছে, তো রেশিও এবং প্রপোর্শনের অঙ্কগুলো এইভাবে করতে হয়। আচ্ছা, এই টাইপের আর একটা অঙ্ক খুঁজতে হবে কোথায় আছে। আচ্ছা দেখি যদি হ্যাঁ সব সময় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বিয়োগ হয়, অলওয়েজ, হ্যাঁ সর্বদা। আচ্ছা দাঁড়াও খুঁজে পাই কেন তাই। এক ব্যক্তি গুলো যদি 18%টা কেন, হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে 18%, দ্বিতীয়টা 18%, এই দেখো এটা দ্বিতীয় এটা প্রথম, তাহলে এটা কাটাকুটি করে কত হয়েছে, এটা দ্বিতীয়টা জানতে চেয়েছে 18% কত লাভ হয়েছে, সেখানে উত্তর 600 হলো। তোমাকে বলতে পারে যে ভাই 8%-এ কত টাকা মানে কত কেজি বিক্রি করেছে, তখন উত্তর কত হতো, তখন ওই 400 কেজি হতো। আচ্ছা না, খুঁজে পাওয়া মুশকিল আছে। আরে সাগরের একটা কি বলতো পর পর সেম টাইপের অঙ্ক, মানে 10টা অঙ্ক থাকলে 10টা টাইপের অঙ্ক। তোমরা আজকে যে অঙ্ক শিখছো না, 10টা অঙ্ক শিখলে 10টা টাইপের অঙ্ক শিখলে, কিন্তু পরে যদি পাই, হ্যাঁ পরে আবার যদি পাই দিয়ে দেবো। এই বাংলায় সুবীর দাস আছে, এখানে পর পর থাকে টাইপের অঙ্কগুলো। আচ্ছা নেক্সট আরেকটা অঙ্ক নাও। এ ম্যান sold an article at rupees sorry at a loss 20%, full stop. If he sell the article for rupees 12 more, মানে সে যদি 12 টাকা বেশি দামে বিক্রি করতো, he would have gain 10%,
10% গেইন করতো, ফুল স্টপ। the cost price of the article is, বলছে এ ম্যান একটা ব্যক্তি বিক্রি করছে একটা আর্টিকেল মানে একটা দ্রব্য, লস হয়ে গেছে, 20% লস হয়েছে। বলছে সে যদি 12 টাকা দিয়ে বেশি বিক্রি করতো তার লাভ হতো 10%, তার কস্ট প্রাইস কত? ঠিক আছে সুনন্দা। না না, এই সুনন্দার আগের অঙ্ক, এই অঙ্কটা এখনো কেউ দেয়নি তারা। হ্যাঁ হ্যাঁ এই দিয়েছি। ঠিক আছে ডালিয়া, ওকে। তুমি প্রথম দিয়েছো, আমি এই অঙ্কটা এখনো দেখা শুরু করিনি, জাস্ট। আচ্ছা এই অঙ্কটা আমি একটু করি দিয়ে, নাকি এগুলো তোমরা পারবে না মনে হয়, এইগুলো শর্টকাট প্রসেস আছে বুঝলে, একটু দেখে নাও। পল্লবী হয়েছে, ভেরি গুড। হ্যাঁ এই অঙ্কগুলো দেখে নাও কিভাবে করবে তোমরা। বলছে এ ম্যান, ঠিক আছে হয়েছে পল্লবী। দেখো বলছি এ ম্যান সোল্ড, বিক্রি করছে অ্যান আর্টিকেল, একটা দ্রব্য, অ্যাট লস, 20% লস করেছে, ঠিক আছে। ওকে আচ্ছা আমি একটু টাইম দেবো নাকি বলো তো? হুম, সুমন্ত করে দিচ্ছি, ঠিক আছে। দেখো 20% লস হয়েছে মানে কি, সে 100 টাকা বিক্রি করলে তার 20% লস হচ্ছে, মানে কি 100 থেকে 80, 20 বিয়োগ দিলে 80 হচ্ছে, ঠিক আছে। এবার সে যদি 12% বেশি দামে বিক্রি করতো তার গেন হতো কত, 10%, মানে কি 100-র সঙ্গে 10 যোগ করবে, 100-র সঙ্গে 10 যোগ করলে কত হবে, 100-র সঙ্গে 10 যোগ করলে 110 হবে। ওকে, তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ সমান সমান 12 টাকা, ইয়েস অর নো? তার মানে এই দুটোর মধ্যে গ্যাপ কত হচ্ছে, 80, 110 থেকে 80 বিয়োগ দিলে কত, 30, তাহলে 30 সমান সমান 12, 1 সমান সমান কত, 12/30, ঠিক আছে। আর 100 সমান সমান কত, ইন্টু 100, শূন্য শূন্য কাটো, 12। হ্যাঁ অ্যাকচুয়ালি একজন ব্যক্তি সে একটা জিনিস বিক্রি করে দেখলো সে তার 20% লস হয়েছে, মানে সবসময় 20% মানে 100 টাকার মধ্যে তার 20% লস হয়েছে, মানে কত, মোট 100 টাকা, এর মধ্যে 20% লস মানে কি 80 টাকা। এবার সে বললো না আমি বিক্রি করব, সে সে 12 টাকা বেশি দামে বিক্রি করলো। এবার বিক্রি করে সে দেখলো যে তার 10% লাভ হয়েছে, তাহলে এই যে 10% লাভ হয়েছে মানে কি, সে 100 টাকার মধ্যে 10% লাভ হয়েছে মানে কি 110, ইয়েস অর নো? হুম, তাহলে এই যে 30 টাকা তার লাভ হলো, কিসের জন্য লাভ হলো বলো? সে 12 টাকা বেশি, হ্যাঁ 12 টাকা বেশি দামে বিক্রি করেছে বলে সেইখানে আমি লিখেছি 30 সমান সমান 12, 1 সমান সমান কত, 100 সমান সমান কত, বলছি সেটাই কস্ট প্রাইস অফ দি আর্টিকেল। আর্টিকেলের তো কস্ট প্রাইস অরিজিনাল 100 ধরেছিলাম না, তাহলে 100 সমান সমান কত। তাহলে আমি কাটাকুটি করেছি দেখো, তাহলে 30 এ 0 0 কেটে গেল, 3 4 12, 4 এখানে 10, 4 10 কত 40, ঠিক আছে, সরি 40 টাকা, ঠিক আছে, 40 টাকা পার্সেন্টেজ না,
হ্যাঁ 40, এটাই উত্তর। কত শর্টকাটে দেখো, মানে দেখলে মনে হবে বিশাল অঙ্ক, তাই না? বুঝেছো হ্যাঁ কিনা বলো। হয়ে গেছে, ঠিক আছে। এটা আবার বলবো তো? হ্যাঁ, দেখো এ বলছে একজন ব্যক্তি সে একটা আর্টিকেল বিক্রি করেছে, বিক্রি করে দেখলো তার 20% লস হয়েছে, ঠিক আছে? তাহলে 20% লস হয়েছে। আর সে দেখলো যে আবার বলছে যে সে ইফ হি সেল, সে যদি বিক্রি করে ওই আর্টিকেলটা তার 12%, মানে 12% বেশি দামে বিক্রি করতো। এটা বাংলা বলছি দেখো, এই হি সেল দি আর্টিকেল রুপিস 12 মোর, মানে সে 12 টাকা যদি বেশি দামে বিক্রি করতো, হি উড হ্যাভ গেইন 10%, মানে সে আরো 10% লাভ করতো। তার মানে ওই 12 টাকা বেশি দামে বিক্রি করার জন্য তার 10% লাভ হয়েছে। তাহলে বলছে কস্ট প্রাইস কত। তা আমি এই ধরনের অঙ্কগুলো কিভাবে ট্যাকেল করব, কিভাবে সলভ করব? প্রথমে দেখে নেবো যে 100 টাকার মধ্যে সে কত লস করেছে, তাহলে আমি এখানে লিখে দিলাম 100 টাকায় লস করেছে 80, 20% লস হয়েছে মানে কত, 80 লিখেছি। আবার তার পরের লাইনে আমি 12টা গ্যাপ করে দিচ্ছি, কারণ সে 12 টাকা বেশি দামে বিক্রি করার কারণে সে তার লাভ এবং লস কত হয়েছে গ্যাপ দেখে নেবে, ঠিক আছে? লাভ এবং লসের গ্যাপ কত হয়েছে দেখে নেবে। দেখে নিলে তুমি বুঝতে পেরে যাবে এই গ্যাপটা সমান সমান কত টাকা সে বেশি দামে বিক্রি করেছে। ক্লিয়ার বলো? এই 110টা কোথা থেকে পেলাম? 110টা কোথা থেকে পেলাম? প্রফিট। ইয়েস, তাহলে 110 থেকে 80 বিয়োগ দিলে কত হবে? 30। আর এই 30 গ্যাপটা হওয়ার কারণটা কি বলো? হ্যাঁ, এই 30, হ্যাঁ, এই 30% তার লাভ হওয়ার কারণ হচ্ছে সে 12 টাকা বেশি দামে বিক্রি করেছে বলে। সেইখানে আমি লিখেছি 30 সমান সমান 12, 1 সমান সমান কত, আর 100 সমান সমান স্যার 100 কেন লিখলে? কারণ এখানে বলছে যে কস্ট প্রাইস জানতে চেয়েছে ভাই, কস্ট প্রাইস। তা আমরা তো দ্রব্যটার কস্ট প্রাইস 100 ধরেছিলাম, তাহলে 100 সমান সমান কত? শূন্য শূন্য কেটে দিলাম, কাটাকুটি করে উত্তর হলো 400, এই সরি 400 না 40 টাকা। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত? 40 টাকা। দেখো প্রত্যেকটা অঙ্ক তোমরা শিখবে, প্রত্যেকটা টাইপ অঙ্ক শিখবে। এই অঙ্কগুলো আস্তে আস্তে তোমরা করবে দেখবে, মানে অঙ্কে আস্তে আস্তে তোমরা মানে জুয়েল হয়ে যাবে। ঠিক আছে, যে অঙ্ক তোমরা পারবে না বা এখন পারছো না বলে অনেকে অনেকে অ্যাডমিশন হয়েছে যে আমার স্যার অঙ্ক আমার খুব দুর্বল। আমি কথা দিচ্ছি তোমাদের, আমি কারণ আমার এক্সপিরিয়েন্স রয়েছে অনেক, ঠিক আছে, যে যারা অঙ্ক পারে না কোনোদিন তাদের আমি অঙ্ক শিখেছি, ঠিক আছে? সেইখানে আমি মানে বলতে পারি যে অঙ্ক তোমরা শিখতে পারবে, ঠিক আছে? জাস্ট যেগুলো করাবো সেগুলো তোমরা খাতায় লিখবে, মোটামুটি অঙ্কগুলো একটু দেখবে, ঠিক আছে, ব্যাস হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আচ্ছা, এরপরে নেক্সট অঙ্ক লিখো। আচ্ছা, এবারে একটা বাংলায় অঙ্ক দিয়ে দাঁড়া। আচ্ছা, এবার আমি একটা ওই টাইপের অঙ্ক দেবো কিন্তু একটু ঘোরানো, ঠিক আছে, সামান্য একটু ঘোরানো। লেখো ব্যবসায়ী, এক ব্যবসায়ী 500 টাকা, নয় 5,000 টাকা কাপড় কিনে প্রথমে না, এটা আমি করাবো না এখন, এটা এখন করাবো না, করলে মাথা খারাপ হয়ে যাবে। এটা শেখাতে গেলে আর একটা টাইপ তোমাদের শেখাতে হবে। ছাড়ো, এটা আমি এখন করাচ্ছি না। লেখো অন সেলিং
on selling ing, yeah, on selling an article for rupees 48, ওয়ান মানে একজন লস করেছে কত পার্সেন্ট, লস করেছে 20%, এটা 20%। in order to gain 20%, he would be selling price, মানে বলে দিচ্ছি, একটা দ্রব্য, একটা আর্টিকেল 48 টাকায় সে বিক্রি করে তার লস হয়েছে 20%। ইন অর্ডার টু গেইন 20%, 20% গেইন করতে হলে তার কত টাকা দিয়ে বিক্রি করতে হবে। এই ধরনের অঙ্ক আমি করে দিচ্ছি, করো, ডাইরেক্ট করে নেবে। ঠিক আছে ডালিয়া, হয়েছে। না সাকসেসিভ না এটা, এর এর আগে আমি সাকসেসিভ এখনো শেখাইনি। এটা হচ্ছে তোমার আজকের অঙ্ক শিখেছি, এরকম টাইপের একটা শিখেছি। তুমি ডাইরেক্ট করতে পারো, পরপর বের করতে পারো। হ্যাঁ হ্যাঁ দেখছি, দেখা হয়নি কারো, আমি দেখছি। আচ্ছা, পল্লবী পয়েন্টে আসবে না তো, পয়েন্টে আসবে কেন? হ্যাঁ হ্যাঁ 72 হবে। নার্গিস একটা শূন্য বেশি গেছে। সুরেশ 120 হবে না, সুমন্ত 120 হবে না,
আচ্ছা সুনন্দা ঠিক আছে, গনিউল হয়েছে, নুরুল ইসলাম ভেরি গুড, গুড। নুরুল দেখো অঙ্ক পারছো তুমি। নুরুল তুমি বলেছিলে অঙ্ক পারবো না, দেখো এখন অঙ্ক পাচ্ছো। কেমন লাগছে বলো? হ্যাঁ ঠিক আছে, অঙ্কটা হয়েছে তোমার। এটা ডাইরেক্ট করে দিচ্ছে, হ্যাঁ। দেখো সেলিং, বলছে সেলিং অ্যান আর্টিকেল রুপিস 48, তাহলে 48 টাকায় বিক্রি করেছে, লস হয়েছে দেখলো, তাহলে এসপি 48, লস হয়েছে 20%, তার মানে আমি এখান থেকে সিপি বের করে নিতে পারবো। তাহলে সিপি সমান সমান কি 100 ডিভাইডেড বাই 100 মাইনাস হবে লস 80 ইন্টু সেলিং প্রাইস কত 48। আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি, আবার সেলিং প্রাইস বের করতে বলেছি, সেখানে বলছি যে 20% গেন হবে, গেন 20%, তাহলে গেন 20% মানে 120/100, ব্যাস এটা কাটাকুটি করলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে আর সিপিটা লিখে দেবো না, সিপিটা আমি এখান থেকে মুছে দেবো, এখানে এসপি হয়ে যাবে, ঠিক আছে, কারণ লাস্ট এসপি জানতে চেয়েছে। দেখো সেলিং, হি উড সেল, সে কত টাকায় হি উড। আচ্ছা কাটাকুটি করব, 100 কেটে গেল, 0 কেটে গেল, 6 × 8 = 48, 6 × 6 = 72, এটাই উত্তর। সুমন্ত ঠিক আছে, দেখা দেখলে কোথায় সমস্যাটা। ঠিক আছে, ঠিক আছে, চয়নিকা হয়েছে, হ্যাঁ পল্লবী হয়েছে, ওকে। আচ্ছা হ্যাঁ মোটামুটি কমপ্লিট হলো। তাহলে আজ, তাহলে আজকে আর থাক, কত হয়েছে এখন 40 হয়ে গেছে, থাক অনেকটা টাইম হয়ে গেছে। রাজীব ক্লাস হয়ে গেল তো? কি? না না, নেক্সট দিন তো হবে, সবে আজকে প্রথম ক্লাস হলো, নেক্সট দিন আবার অঙ্ক হবে, এবারে ডিপে ঢুকবো আস্তে আস্তে। হ্যাঁ রেকর্ডিং করেছি, হ্যাঁ হ্যাঁ রাজীব রেকর্ডিং করেছি, প্রথম থেকে একদম রেকর্ডিং করেছি, অসুবিধা হবে না, তুমি দেখে নেবে।